বোট থেকে লাফ দিয়ে ধুলাভাসানির গভীর জঙ্গলে চলে গেলেও রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার গভীর রাতে বাঘটিকে খাঁচাবন্দি করে বন দপ্তর। সোমবার সমস্ত স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে ছেড়ে দেওয়া হয় ওয়েস্ট সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। বাঘ ধরতে ছাগলকে টোপ হিসাবে ব্যবহার করে খাঁচা পেতেছিলেন বনকর্মীরা। সেই টোপেই দেয় কাজ। বন দপ্তরের খাঁচায় ধরা দেয় দক্ষিণ রায়। বাঘও সুস্থ আছে একদম। আর আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল, ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। মানুষের কোনো মতলব সেরকম ক্ষতি হয়নি, তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি। তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয়। ভেটেরিনারি ডক্টর কি এসেছেন? হ্যাঁ, ভেটেরিনারি ডক্টর কাল থেকেই হোল অপারেশনে আমাদের সঙ্গেই ছিলেন। উনি আমার সঙ্গে ছিলেন। উনি অলরেডি বাঘের যে এক্সামিনেশনগুলো ছিল সেটা করে দিয়েছেন। তো বাঘ ধরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মইপিঠের বাসিন্দারা। এ নিয়ে এক সপ্তাহে 3 বার লোকালয়ে বাঘ চলে আসার ঘটনা স্বাভাবিকভাবেই রাতের ঘুম কেড়েছিল তাদের। বাঘ ধরতে জাল দিয়ে প্রায় গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। বন দপ্তরের পক্ষ থেকে খাঁচাও পাতা হয়, তাতেই দেয় কাজ। রবিবার গভীর রাতে খাঁচাবন্দি করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। এরপর সোমবার বাঘটিকে ছেড়ে দেওয়া হয়েছে। পারবো না, বাট ইট ইজ আ ভেরি হেলদি মেল। একদম মতলব কি অ্যাডাল্ট মেল আছে, একদম হেলদি আছে। 120+ তো হচ্ছে। ম্যাডাম, এই বাঘটাই কি বৈকুণ্ঠপুরে এসেছিল? সেটা দেখুন কনফার্ম আমি বলতে পারবো না, কিন্তু যেটা আমরা পাগমার্কের প্যাটার্নগুলো দেখেছি, যেরকম দেখেছি মনে হচ্ছে কি সেমই আছে। কিন্তু ফার্দার ওরা আমাদেরকে কিছু ক্যামেরা ট্র্যাপ ছবিগুলো সব কিছু মিলিয়ে আমাদেরকে দেখতে হবে। ম্যাডাম, এই অপারেশনে কতজন ছিল বনকর্মী? 70 থেকে 80 লোক ছিল। আমাদের টাইগার রেস্কিউ টিম ছিল, লোকের লোক ছিল, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের গোটা স্টাফ ছিল। এই বাঘটি পুরুষ বাঘ ছিল বলে জানা গিয়েছে। বাঘটি জঙ্গলে ছাড়ার আগে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে বাঘটি সম্পূর্ণ সুস্থ ছিল বলে জানা গিয়েছে। এরপর বাঘটিকে ছাড়া হয় গভীর জঙ্গলে। বাঘ চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা, সেই সঙ্গে খুশি বন দপ্তরের কর্মীরা, সেই সঙ্গে খুশি স্থানীয় বাসিন্দারা। বাঘ চলে যাওয়ার সেই দৃশ্য দেখতে পাচ্ছেন লোকাল 18-এর ক্যামেরায়। এটাই বলবো কি ভয় পাওয়ার কিছু না। যতবারই ইনসিডেন্টসটা হয়েছে আপনারা সবাই দেখতে পেরেছেন, আপনারাও আমাদের সঙ্গেই ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ইনসিডেন্টসে আমরা এখানে আছি, আমরা দাঁড়িয়ে আছি। এরকম কোনো অসুবিধাটা না হয় তার ইমিডিয়েট স্টেপটা আমরা নিচ্ছি। কোনো সময় আমাদের রেসপন্স টাইমটা কোনো সময় বেশি হয় না, আমরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করি। আমার টিমটা গোটার সময় জঙ্গলে থাকে, নদীতে পেট্রোলিং করে। তো সেরকম ভয় পাওয়ার কিছু না, আমরা আছি, আমরা কাজের মধ্যে আছি, আর আমরা এরকমই থাকি।